স্নান করে সেই সরোবরে যেন আমার শরীরের জল। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কানাই সোনার আরও একটি নতুন ভিডিওতে। তো চলে এসেছি আমরা কানাই সোনাকে নিয়ে আরও একটা জায়গায়। আপনাদেরকে যে বলেছিলাম উল্টো রথের সময় কানাই সোনা এখানে থাকবে না, যাবে আরও একটা জায়গায়। তো সেই জন্য আমরা উল্টো রথের আগের দিনকে, যেখানে মাসির বাড়ি ভিডিও আপনারা দেখেছেন, শেষ দিনের মাসির বাড়ি, তো সেখান থেকে আমরা সেই রাতেই বেরিয়ে চলে এসেছি কানাই সোনাকে নিয়ে আরও একটা জায়গায়। তো কোথায় এসেছি সেটা আমি অবশ্যই বলবো, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, এখানে দেখতে পাবেন পুরো উল্টো রথের ভিডিওটা। তো উল্টো রথের সকালবেলা সোনাকে স্নান করিয়ে ভোগ লাগিয়ে রেডি করিয়ে তো সোনাকে নিয়ে বেরিয়ে এসেছি মন্দিরে। এটা হলো আমার শ্বশুরবাড়ি, অর্থাৎ কানাই সোনার ঠাকুরদার বাড়ি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো আমরা প্রতি বছরের মতো এবছরে এসেছি উল্টো রথে কানাই সোনাকে নিয়ে এখানে। তো এখানে মন্দির আছে, সেখানে জগন্নাথ যেহেতু 7 দিন ব্যাপী এখানে আছেন, এবং উল্টো রথের দিনকে সকালবেলা সেবাতে আমাদের কানাই সোনাকে নিয়ে এসেছি। তো এখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শনের কাছে আমাদের সোনাকে বসিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু রেডি করিয়ে। এবার সোনাকে ভোগ লাগবে, সকালের ভোগ লাগবে। তো তারপরে এখন আমরা একটু রেডি হয়েছি এবং প্রসাদ পাওয়ানোর জন্য ভোগের একটু সেবা করানো হয়েছে। তারপরে এখন আপনারা দর্শন করতে পারছেন ভোগ আরতি, কীর্তনের সাথে সাথে ভোগ, মহাভোগ, এবং এরপরেই সেটা প্রসাদ হয়ে যাবে। প্রসাদ হয়ে গেলে সকল ভক্তরা, এখানে অসংখ্য ভক্তরা, প্রায় সারা গ্রামে, পাশের গ্রাম, তার পাশের গ্রাম, সমস্ত পাশের গ্রাম মিলে প্রায় 5,000-এর বেশি লোক প্রসাদ পেয়েছে। তো ভক্তরা সবাই এসেছিলো মহানন্দের সঙ্গে। এখানে যেহেতু বৈষ্ণবের মাধ্যমে বৈষ্ণবদের দিয়েই সেবা করানো হয়েছে, যার জন্য সকলেই এসেছিলো পাশের গ্রাম থেকে, সমস্ত মিলে প্রসাদ পাওয়া হয়েছে। এবং আমরাও সেখানে একটু সেবা করেছি, প্রসাদ বিতরণের সেবা, পরিবেশনের সেবা করেছিলাম। তো তারই ফাঁকে আপনাদেরকে দর্শন করার জন্য চলে এসেছি ভোগ আরতির, কীর্তনের সাথে সাথে ভোগ আরতি হচ্ছে এবং মহাপ্রসাদ দর্শন করাতে। তো এখানে দর্শন করে নিন, আমাদের কানাই সোনা সেই বসে আছে ঠিক যজ্ঞর সামনেই। এবার জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন আর আমার কানাই সোনা, পাশেও আর একটা গোপু সোনা রয়েছে, আপনারা দেখতে পাবেন এখানে গোপু সোনাও রয়েছে। তো এই সকাল থেকে দুপুর পর্যন্ত এখনের সেবাটা আপনারা দর্শন করছে। তো কানাই সোনা এসছে আগের দিন থেকে, আমরা রাতের বেলা যেহেতু এসছি সেইভাবে তেমন কোনো ভিডিও করতে পারিনি। তো মাসির বাড়ির ভিডিও তো আপনারা অনেকেই দেখেছেন। মাসির বাড়ির ঠিক বিকেলবেলার দিকেই আমরা বেরিয়ে এসেছি, মাসির বাড়ির সেবা গুছিয়ে দিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে এসেছি। আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য তেমন ভিডিও হয়নি। তো একেবারে আপনাদেরকে উল্টো রথের সকালবেলা থেকে ভিডিওটা শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। দেখুন খুব সুন্দর গ্রামের একটা দৃশ্য রয়েছে, সে দর্শন করলে আশা করি সকলেরই ভালো লাগবে, আনন্দ লাগবে। জয় জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন। তো দর্শন করুন আরতি কীর্তন। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। পাখি
জয় ভোগ রাখি জয় জয় থাকলেন ভোগ আরতি কি ভোগ দর্শনকারী ভক্তবৃন্দ কি যারা দর্শন করেছেন তাদের হবে কি বিদায় গৌর প্রেমানন্দে। হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই আর মাধবাই কেশবাই নম হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ রাধে রাধে। তো ভোগ আরতি নিত্য কীর্তন হয়ে যাওয়ার পরে একটু বিশ্রাম দেওয়া হয়েছিল, কিছুক্ষণের জন্য বিশ্রাম দেওয়ার পরে আবার পর্দা খুলে দেওয়া হয়েছিল জগন্নাথের, কারণ অজস্র ভক্তরা দেখতে আসছিল জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনকে গোপাল সোনাকে। তো সেই সুযোগে আমরা প্রসাদ দিয়েও নিয়েছি এবং সেখানে একটু সেবাও করে এসেছি। এখন আপনারা দর্শন করছে প্রসাদ, এখানে যে মহাপ্রসাদ পাওয়ানো হচ্ছিল, এত ভিড় হয়েছে সকলে কিন্তু তখনও 3টে বেজে গেছে তখনও পর্যন্ত প্রসাদ পেয়ে যাচ্ছে, এত ভক্ত রয়েছে। পাশে স্কুল চলছিল, স্কুল থেকে বাচ্চারাও এসেছিল অনেক প্রসাদ পাওয়ার জন্য। তো এখন দেখতেই পাচ্ছেন যে কত ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছে আর কত ভক্তরা লাইন দিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে। তো তার জন্য আমাদের মন্দিরে অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রার পর্দা সরিয়ে দেওয়া হয়েছিল, অনেক ভক্তরা আসছিল বলে 3টের সময় খুলে দেওয়া হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রসাদ পাওয়ানো হচ্ছে, জয় জয় মহাপ্রসাদ কি জয়, জগন্নাথের মহাপ্রসাদ কি জয় হোক জয় হোক। তার পাশেই চলছে রথ সাজানো। তো আপনাদেরকে দেখানো হয়নি যে রথটা কেমনভাবে সাজানো হচ্ছে। তো চলুন এই ফাঁকেই আমরা দেখে নেব রথটা কীভাবে সাজাচ্ছে। কত ভক্তরা সুন্দর করে, সেই যে দেখতে পাচ্ছেন দূর থেকে দূরে অনেক ভক্তরা লাইন দিয়েছে, তার পাশেই ঠিক জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনের রথ সাজানো হচ্ছে। অর্থাৎ এখানে একটাই মাত্র রথ করা হয়েছে, যেখানে 3 ভাই বোন একসঙ্গে বসতে পারবে এবং তার সাথে সাথে আমাদের সোনারাও অর্থাৎ গোপু সোনা আর আমাদের কানাই সোনাও বসতে পারবে। তো চলুন, তো আমি এখানে এসে কিছু ভক্তদের সঙ্গে আলাপ হয়, এখানে জানতে পারি এবং মাতাজি আর প্রভু রয়েছেন তাদের সঙ্গে দর্শন হচ্ছে এবং ওনাদের কাছে কথা বলে খুব ভালো লাগলো। তো এখানে দেখতে পাচ্ছেন রথটা দেখুন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। এখানে পুরোপুরি ফুল ফল দিয়ে রথ সাজানো হয়েছে, পাতা লতা পাতা দিয়ে, ঠিক খুব সুন্দর লাগছে। এখানে রথটা দর্শন করুন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এখানে রথ এবং এখানে যে আয়োজন কেমন লাগলো আপনাদেরকে। আর আমাদের সাথে থাকুন, অবশ্যই দেখতে পাবেন উল্টো রথের পুরো ভিডিওটা আসছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরোপুরি হচ্ছে স্টিলের রথ আর বেশি হাইটও নয়, মোটামুটি 10 ফুটের উপরে একটু হাইট রয়েছে, 10-11 ফুটের। আর এখানে খুব সুন্দরভাবে ফুল ফল লতা পাতা দিয়ে সাজানো হয়েছে। আর এই রথটা রয়েছে পূর্ব মেদিনীপুরের মেছেদার দাড়িয়ালা গ্রামে, যেখানে আমার শ্বশুরবাড়ি বা কানাই সোনার ঠাকুরদার বাড়ি। তো এখানেই হচ্ছে পুরানো বাড়ি বা এখানে দেশ বাড়ি বলা হয় এটা আমাদের। এখানে রথটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই দর্শন করুন, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দাড়িয়ালা গ্রামের প্রতিবেশীরা সবাই মিলে, গ্রামবাসীরা সবাই সাজিয়েছে, এই আয়োজন করেছে। তা আসছি পরের ভিডিওতে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন, জয় কানাই লাল কি জয় হোক, জয় গোপু সোনা জয় হোক, জয় হোক সকল গ্রামবাসীর জয় হোক যারা এত সুন্দর আয়োজন করেছে। রাধে রাধে।